রানীগঞ্জের নতুন শ্যাম মন্দির। শ্যাম মন্দিরে চলে এসেছি, রানীগঞ্জের একদম নতুন, যেটা সবই প্রতিষ্ঠা হয়েছে। তো আপনাদেরকে দেখাবো, মন্দিরের ভেতরে আরতিও চলছে। ওয়েলকাম ব্যাক টু নিউ লাইভ ইন bengal.com। এসে গেছি রানীগঞ্জের নতুন শ্যাম মন্দিরে। আর আজকের লাইভটা সবাইকে দেখতে হবে, কারণ এই শ্যাম মন্দিরটা অনেকের দেখা হয়নি, আমি জানি, কারণ একদম নতুন। তো কিভাবে দেখবেন, চলুন রানীগঞ্জের এই শ্যাম মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই। অসাধারণ, বিশাল বড় মন্দির, এবং দেখলে অবাক হবেন। পুরো মন্দিরটার ভেতরে যাবো অবশ্যই, কিন্তু তার সাথে বলে দিই, এখানে এখন আরতি চলছে, এখানে ভোগ বিতরণ হচ্ছে, যে ভোগ দেওয়া হচ্ছে। এই দেখুন, পাশেই গেটের সামনেই ভোগ দেওয়া হচ্ছে। মন্দিরে এখন চলছে আরতি। আমরা শ্যামের দর্শন তো করবো, তো শ্যামের দর্শন করার জন্য সকলে সঙ্গে থাকুন, লাইভটা শেয়ার করুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। চলুন একেবারে ভেতরে চলে যাই। অসাধারণ, এত বড় মন্দির বোধহয় খুব একটা বেশি দেখেননি আপনারা। চলুন আমরা যাই ভেতরে, গিয়ে আপনাদেরকে মন্দিরের দর্শন করাই, কারণ আমার মনে হয় যে এখনো পর্যন্ত অনেকের দেখা হয়নি এই মন্দিরটা। আপনারা একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। এই অসাধারণ মন্দির সবে প্রতিষ্ঠা হয়েছে আর কি, কিছুদিন হলো। তো তার মধ্যে আমরা চলে এসেছি। হ্যাঁ, এই মাসেই হয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠা, এবং এই মন্দিরটা একদম রানীগঞ্জেই আছে। তো রানীগঞ্জের এই মন্দির আপনারা পাঞ্জাব মোড় থেকে খুবই সামনে পেয়ে যাবেন। যারা দেখছেন একটু শেয়ার করুন, কারণ এই মন্দিরটা অসাধারণ, অসাধারণ শ্যাম মন্দির। চলুন, শ্যাম মন্দিরে এখন চলছে আরতি। বিশাল ভিড় হয়েছে আজকে, জানেন তো। চলুন ভেতরে ভিড়ও দেখুন, দেখলে বুঝতেই পারবেন যে কি কত বড় মন্দির এটা। সাউন্ড ঠিক আছে তো? আশা করছি সবাই সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন। এই দেখুন, কাজটা শুধু দেখুন মন্দিরের। সকলে একটু শেয়ার করুন, যাতে আজকে অনেক দর্শককে আমরা দেখাতে পারি এই শ্যাম মন্দির। আস্তে আস্তে কমেন্টসও করুন, মানে কোথা থেকে দেখছেন সকলে জানান, কারণ আজকের লাইভটা একদম রানীগঞ্জ থেকে। আপনারা কারা দেখছেন, কোথা থেকে দেখছেন, জানালে ভালো লাগে। চলুন, আরতি শুরু হয়ে গেছে, তো আরতিটা দেখিয়ে মন্দিরের চারদিকটা পরে দেখাচ্ছি, কারণ আরতি তো আর পরে হবে না। চলুন, কি দারুণ কাজ, মার্বেল পাথরের, চারিদিকে মার্বেল পাথরের কাজ। এত সুন্দর, এত বড় মন্দির খুব একটা দেখা হয় না। ভেতরে আরতি চলছে, আরতি আপনাদেরকে দেখাবো। সকলে শেয়ার করবেন কিন্তু অবশ্যই, প্লিজ শেয়ার করবেন, সবাইকে রিকোয়েস্ট। চলুন একদম মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকে আরতি দেখিয়ে দিচ্ছি। সাবের দর্শন করবেন এবং লাইভে অবশ্যই আজকে আরতিটা দেখবেন সবাই। এখন ভিড় দেখতে পাচ্ছেন, ভক্তদের ঢল, ভেতরে প্রচুর ভিড় হয়ে গেছে। প্রচুর দর্শক আজকে এখানকার যে আরতি হচ্ছে, আরতি দেখার জন্য এসেছেন। সামনেতেই এত ভিড়, বুঝতেই পাচ্ছেন, ভেতরে যাওয়াটাও একদম এই সময় মুশকিল হয়ে যায়, কারণ এত ভিড় হয় এই আরতি দেখার জন্য। প্রচুর দর্শক আজ এই মন্দিরে। মন্দিরটা এখনো কাজ চলছে আর কি, কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে এবং পুজো চলছে, আরতি চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরটা দেখুন বাইরে থেকে একটু। কি অসাধারণ কাজ। প্রচুর ভিড় হয়েছে আজকেও। প্রতিষ্ঠা দিবস যেদিন ছিল, মানে সেদিন থেকেই ভিড়টা চোখে পড়ার মতো প্রচুর ভিড় হয়েছে। আর আজকেও কিন্তু ভিড়টা অনেক হয়েছে।
কত ভক্তের ঢল আজকে এই মন্দিরে, আপনারা দেখুন শুধু। যারা দেখছেন সকলেই শেয়ার করবেন, কারণ আজকে bengal.com থেকে চলে এসেছি নতুন শ্যাম মন্দির দেখাতে রানীগঞ্জেই। কি অসাধারণ কাজ মন্দিরটার, দেখুন এই যে পিলারগুলো, এগুলোরও কিন্তু খুব দারুণ কাজ, মার্বেল পাথরের অসাধারণ কাজে ভর্তি চারিদিকটা। लक्ष्मीपति सीतापति श्री राम लज्जा सबकी राखियो खाटू के नमस्कार पान सुपारी नाइची इधर सुधर भरपूर सब भक्तों की विनती दर्शन दियो आयो संगतों प्रेम से हरे श्याम এই দেখুন কত ভক্ত, আজকে আরতি যেহেতু হচ্ছে এখন কিন্তু সবাই প্রার্থনা করছে ঠাকুরের কাছে। মন্দিরের চারিদিক থেকে আমি একটু দেখিয়ে দিই, চারিদিকের অ্যাঙ্গেল থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকের এই সময়, সন্ধ্যের সময় আরতি হচ্ছে, মন্দিরটা কিভাবে সেজে উঠেছে আপনারা দেখুন। যারা দেখছেন একটু শেয়ার করবেন প্লিজ। কেমন লাগছে লাইভটা অবশ্যই কমেন্টসে জানান। এই তো অনেকেই কমেন্ট করছেন রানীগঞ্জ। আচ্ছা, রানীগঞ্জ থেকে আমরা আসছি একদম জয়শ্রী শ্যাম। বালা কর্মকার বলছেন দারুণ। সন্দীপ পাল বলছেন বাঁকড়ানা এবং ভিয়েতনাম থেকে। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, ওখান থেকে মার্বেল এসেছে, ভিয়েতনাম থেকেও মার্বেল এসেছে একদম। আপনারা আর মন্দিরটা সম্পর্কে আর কে কি জানেন একটু অবশ্যই জানাবেন, ঠিক আছে? যারা জানেন একটু জানাবেন। সারিতাস মেকওভার কমেন্টস করছেন জয় শ্রীরাম। আমরা খুব তাড়াহুড়ো করে ঢুকলাম ভেতরে, জানেন তো, কারণ যেহেতু আরতি শুরু হয়ে গেছে সেই জন্য। আরতিটা শুরু হয়ে গেছে বলে আমরা অনেক তাড়াহুড়ো করে কিন্তু ভেতরে ঢুকলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কেমন লাগছে সবার একটু জানান। চারিদিকের পরিবেশটা দেখুন, কত ভিড়, কতজন এখনো আসছেন মন্দিরে। ওই যে বাইরের দিকটা দেখুন, চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিই আপনাদেরকে। জয় শ্রী শ্যামজি, সুকান্ত ঘোষ কমেন্টস করছেন। সকলে একটু জানান যে কেমন লাগছে মন্দিরটা। নতুন মন্দির, মার্বেল পাথর দিয়ে সুন্দরভাবে বানানো এবং সত্যি অসাধারণ। রাস্তা থেকে এত সুন্দর লাগছে না মন্দিরটা, খুবই দারুণ লাগছে। ধন্যবাদ bengal.com কে। সুখেন্দু কর বলছেন এভাবে রানীগঞ্জকে তুলে ধরার জন্য আপনারা bengal.com কে আরো বেশি সাপোর্ট করুন, একদম আরো বেশি করে কমেন্ট শেয়ার করুন। সুখেন্দু কর, অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা, আপনি ভালো থাকুন এবং আমরা অবশ্যই বিভিন্ন জায়গা তুলে ধরবো। রানীগঞ্জ তো ভীষণ ভালো একটা জায়গায়, আর রাজস্থানের পর রানীগঞ্জে এই শ্যাম মন্দির বড়। আচ্ছা, সন্দীপ পাল বলছেন তাই নাকি? আচ্ছা, অনেক ইনফরমেশন আপনারা জানেন, তারা কিন্তু সবাই এভাবে কমেন্টসের মাধ্যমে জানাবেন এই মন্দিরটা সম্পর্কে। মন্দিরটা কিন্তু অনেক বড়, সত্যি ভীষণ বড়। মালা কর্মকার বলছেন দারুণ। অনির্বাণ দাস বলছেন জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম। আচ্ছা, বাকিরা একটু কমেন্টস করুন, বাকিরা একটু যারা জানান যে কেমন লাগছে মন্দিরটা, কেমন লাগছে সবার।
সকলেই একটু কমেন্টসের মাধ্যমে জানান। এবং আমরা দেখতে পেলাম যে এতক্ষণ আরতি হচ্ছিল, একটু ফাঁকা হবে তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। এত ভিড় না, ঠেলে ঢোকা যাবে না, এরকম আর কি ভিড় হয়েছে আজকে। মানে এখন তো আরতির সময় স্বাভাবিক, এবং আস্তে আস্তে অনেকে বেরিয়েও যাচ্ছে যেহেতু আরতি হয়েছে। এবং রাস্তার পাশে একদম মানে পার্কিংয়ে নিয়ে অসুবিধা হয়ে যায়, কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে মন্দিরের ভেতরেই, খুব মানে একদম তলায় নিচে গ্রাউন্ড ফ্লোরে, খুব ভালো। একদিকে দেখলাম যে মানে গ্রাউন্ড ফ্লোরে মানে একদম বেসমেন্টের ওখানে দেখলাম একদম ভালো মতো ব্যবস্থা আছে, অনেক বাইক বা গাড়ি পার্কিং করা যাবে। তো যাই হোক, মন্দিরটা কেমন লাগছে সবার একটু কমেন্টসে জানান। এই তো সন্দীপ সাল বলছেন যিনি পুরোহিত উনি বেনারসে, আচ্ছা বেনারস থেকে, তাই নাকি? কৌশিক রায় বলছেন দাদা ধন্যবাদ, সরস্বতী ভীষণ গরম। সিনহা শুভায়ন সিনহা কমেন্টস করছেন bengal.com গ্রেট, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আপনাকে। কৌশিক রায় বলছেন দাদা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারাই দেখছেন সকলে একটু শেয়ার করবেন, সকলেই, ঠিক আছে? মন্দিরটা কি অসাধারণ দেখতে লাগছে বলুন। ভেবেছিলাম আপনাকে ফোন করব ওপেনিং এর দিন, সেই দেখার মতো ছিল, সেদিন দেখার মতো ছিল। আর ফোন করতে পারতেন অবশ্যই, যদি এখানে আমি জানি না ওই দিন ছিলাম কি না, তাহলে আসতাম, নিশ্চয়ই আসতাম। খুব সুন্দর দেখার মতো একটা মন্দির, তো এত ভালো একটা মন্দির। শুভায়ন সিনহা বলছেন খুব ভালো লাগে তোমার ইনফরমেশন গুলো, অসংখ্য ধন্যবাদ। সজল দে বলছেন জয় শ্রীরাম, হ্যাঁ জয় শ্রীরাম। চারদিকটা দেখিয়ে দিই। এখন ভেতরে গান হচ্ছে দেখতেই পাচ্ছেন, আর ভেতরে যাব, শ্যামজিকে দেখাবো, হ্যাঁ অবশ্যই ভেতরে গিয়ে দেখাবো। কিন্তু ভিড়টা খুব বেশি এখন, যেহেতু আরতি চলছিল, আরতি দেখার জন্য ভিড়টা খুব বেশি হয় এই সময়টা। 6টা থেকে শুরু হয় বোধহয় আরতি। তোমার জন্য সব দেখতে পাচ্ছি, কৌশিক রায় কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। চন্দ্রীপ পাল বলছেন কিছু ভিডিও আছে আপনাকে দেব, আচ্ছা দেবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবেন, থ্যাংক ইউ। আমরা ভেতরের দিকে যাচ্ছি, সবাই কিন্তু একটু শেয়ার করবেন প্লিজ, যারা দেখছেন একটু শেয়ার করবেন। ভেতরে একদম ভেতরে কত ভিড়টা দেখুন, শুধু শ্বেত পাথরের কাজ, ভেতরের কাজটা শুধু দেখুন, এত সুন্দর কাজ না। মন্দিরটা অসাধারণ একটা মন্দির, রানীগঞ্জের আমরা পেয়ে গেছি আর কি। আমরা সবাই এত কাছে থেকে এই মন্দিরটাকে পেয়ে গেছি বলে ভীষণ লাকি আমরা আর কি, বেশ ভালো লাগছে। যারা দেখছেন সকালে একবার হলে আসতে পারেন, আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। এরকম মন্দির খুব একটা দেখা যায় না। ভিড়টা দেখতে পাচ্ছেন, কি ভিড় হয়েছে রামজিকে দর্শন করার জন্য এবং এই আরতি দেখার জন্য। দাদা তুমি ভালো থাকলে আমরা সব দেখতে পাবো, কৌশিক রয় বলছেন, থ্যাংক ইউ। আপনারাও সবাই ভালো থাকুন, হ্যাঁ তাহলে আমরাও দেখাতে পারবো আর কি। অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে আমরা কামনা করি সবসময় যে আপনারা সবসময় ভালো থাকেন এবং আনন্দ থাকেন। এখানে তিলক দেওয়া হচ্ছে। এত বড় মন্দির দেখেই বুঝতে পারছেন কি ভিড় ভেতরটা। রামজির দর্শন যদি করবেন অবশ্যই থাকবেন শেষ অবধি, আমরা সামনে যাবো, এত ভিড় হয়ে গেছে। মন্দিরটা ঘুরিয়ে দেখাও, একদম পুরো মন্দিরটাই ঘুরিয়ে দেখাবো, পুরো অনেকক্ষণই আমরা লাইভে থাকবো, সঙ্গে থাকুন, দেখতে পাবেন।
যে গেট, আর এইদিকের গেট দিয়ে আমরা সামনে যাওয়ার চেষ্টা করব। সবাই আসলে দাঁড়িয়ে ফটো তুলছে আর তার সাথে দেখছে ভেতরে অবশ্যই নাম সংকীর্তন হচ্ছে। কত ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড় হয়ে গেছে। জয় রাধে, রাজেশ লাহা বলছেন, একদম জয় রাধে। বুঝতে পারছেন কি ভিড় হয়েছে আজকে, কিন্তু অনেক ভিড়। মন্দিরটা কেমন লাগছে সবার অবশ্যই কমেন্টে জানান। মন্দিরটা কিন্তু আমি চারপাশে ঘুরে দেখাবো, ঠিক আছে সবাইকে, তো সঙ্গে থাকবেন সবাই। পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি, এই দেখুন অসাধারণ কিন্তু কাজ পুরো মন্দিরটার মধ্যে, নিখুঁতভাবে কাজ করেছে শিল্পীরা। দাদা খুব সুন্দর লাগছে অনুষ্ঠান, তাপস মণ্ডল কমেন্টস করছেন, থ্যাংক ইউ। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। মন্দিরের চারদিকটা একটু ঘুরে নিই আর কি, অনেক বড় জায়গা, পুরো মন্দিরটাকে অনেকটা জায়গা জুড়ে। যাওয়া যাবে, এদিকে যাওয়া যাবে? এই দেখুন কত ভিড় হয়েছে, এদিকে যাওয়া যাবে? রাস্তা আছে?
আচ্ছা, প্রচুর দর্শক ওদিকে না, শুনুন আমরা দেখিয়ে দিই আপনাদেরকে, এদিকটায় রাস্তা বন্ধ। তো যাই হোক, যারা দেখছেন সকলে শেয়ার করবেন আজকের লাইভটা একদম সরাসরি bengal.com থেকে আমরা চলে এসেছি শ্যাম শ্রী শ্রী শ্যাম মন্দিরে, যেটা আছে দুর্গাপুরের খুব কাছে অবশ্যই রানীগঞ্জের এই মন্দিরটা জাস্ট কিছুদিন আগে আর কি প্রতিষ্ঠিত হয়েছে। অনেকেই আজকে ঠাকুর দর্শন করতে এসেছেন, আরতি দেখতে এসেছেন। কি সবার কেমন লাগছে আজকে লাইভটা, সকলে একটু শেয়ার করবেন কিন্তু। ভজন হয়েছিল আমার লেফট সাইডে, আচ্ছা সন্দীপ পাল কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আমি ভাবছি একটু দূর থেকে আরেকবার মন্দিরটা আপনাদের সবাইকে দেখাবো, তার জন্যই যাচ্ছি। রাস্তায় ভিড়টা দেখুন, শুধু এত ভিড় হয়ে গেছে না। দুটো আছে, ওরা নিয়ে চলে আয়, আধ ঘন্টা। এই দেখুন মন্দিরটা দেখুন, এখান থেকে কি লাগছে দেখুন শুধু। জয় রাধেশ্যাম বলছেন রাধারানী চক্রবর্তী, জয় রাধেশ্যাম। যারাই দেখছেন সকলে একটু শেয়ার করবেন রানীগঞ্জের এই রাধেশ্যাম, এই শ্যাম মন্দির অবশ্যই শেয়ার করবেন। এটা না আন্ডার কনস্ট্রাকশনে আছে, এবং সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি, কাজ এখনো অনেক বাকি আছে। এই দেখুন অসাধারণ মন্দিরটা। পালিত সংযুক্তা পালিত বলছেন যে এই লাইভেও চলে এসেছি। হ্যাঁ, আগের লাইভেও ছিলেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য bengal.com-কে। সবাই এত ভালোবাসেন বলে আমরা বারবার লাইভে আসি। আচ্ছা, আপনারা জানেন তো সবাই মন্দিরটা কোথায় বা মন্দিরটা সম্পর্কে জানেন, বা যারা জানেন তারাও কিন্তু একটু কমেন্টসে জানাবেন যে এই মন্দিরটা সম্পর্কে আপনারা আর কি জানেন, প্রতিষ্ঠা দিবসে আর কি দেখেছিলেন। বেশ জাঁকজমকভাবে এখানকার এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। যারা দেখছেন সকলে কিন্তু একটু শেয়ারও করবেন। কি দারুণ লাগছে না মন্দিরটা, সবার কেমন লাগছে এই মন্দিরটা কমেন্টসে জানান। শ্যাম মন্দির আর কি, শ্রী শ্রী শ্যাম মন্দির। এটা কোথায় আছে বলুন তো? রানীগঞ্জে, একদম আমার পেছনে মন্দিরটা দেখতেই পাচ্ছেন, একদম রানীগঞ্জের ঠিক পাঞ্জাব মোড়টা পেরিয়ে এসে সোজা আসবেন, দেখতে পেয়ে যাবেন রাস্তার মানে ডান দিকেই আছে। আর খুব ভালো মন্দিরটা, বেশ বড় মন্দিরটা। অমিত বাউরি কমেন্টস করছে, একদম নমস্কার জানিয়েছে ঠাকুরকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আর যারা দেখছেন একটু শেয়ারও করবেন কিন্তু, ঠিক আছে? অবশ্যই শেয়ার করবেন। আর এখানে প্রসাদ লাইন দিয়ে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে, এই দেখুন আরতি দেখে অনেকে ফিরছে, এবং এখানে কিন্তু ঠাকুরের ভোগ বিতরণ করা হচ্ছে। এই দেখুন ভোগ বিতরণ চলছে একদম গেটের সামনেই। লাইন পড়েছে একদম ঠাকুরের প্রসাদের জন্য। এই দেখুন সেই সিঁড়ির ওপর থেকে দেখতে পাচ্ছেন কি লাইন আছে। আর মন্দিরটাও কিন্তু অসাধারণ। 54 ফুট অ্যাডভোকেট সৌমেন রয় কমেন্টস করছেন, আচ্ছা 54 ফুট থেকে, থ্যাংক ইউ, দারুণ বলছেন, অসংখ্য ধন্যবাদ। মন্দিরটা কিন্তু সত্যিই অসাধারণ, দূর থেকে
মানে এত ভালো লাগছে না মন্দিরটা। আর যেহেতু শ্বেত পাথরের, পুরোটাই সাদা পাথর, মার্বেল পাথর দিয়ে তৈরি। রানীগঞ্জের কোথায় দাদা? একদম রানীগঞ্জেই, পাঞ্জাব মোড় থেকে পেরিয়ে এই জায়গা। नाथजी आश्रम है नाथजी आश्रम কি আশ্রম? श्रीनाथजी आश्रम শ্রীনাথজি আশ্রম। শ্রীনাথজি আশ্রমের কাছেই, এই যে শ্রীনাথজি আশ্রমের ঠিক পাশে। অ্যাকচুয়ালি জায়গাটার নাম কি রানীগঞ্জের? এটা এনএসবি রোডের উপরে, এনএসবি রোডের উপরে। নিয়ার অঞ্জনা সিনেমা। আচ্ছা, অঞ্জনা সিনেমার কাছেই, একদম এনএসবি রোডের ওপরেই অঞ্জনা সিনেমার কাছেই আছে। এবং মন্দিরটা খুব সুন্দর করেছে কিন্তু, অসাধারণ। এবং মার্বেল পাথরের একটা মন্দির, তো সাদা, খুব সুন্দর কাজ। যারা দেখছেন সকলে কিন্তু শেয়ার করবেন। অমিয়া রনি বলছেন, বাকিটা কমেন্টস করুন, বাকিটা একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে। এই তো সন্দীপ পালও বলে দিয়েছেন অঞ্জনা সিনেমা হলের কাছে, ঠিক ঠিক একদম অমৃতকুঞ্জ একদম। চলুন, আমরাও আসলে এসেছি এখানে আজকে, এই মন্দিরটা ফার্স্ট টাইম দেখছি। কিন্তু জানতাম, আমরা আগে জানতাম যে মন্দিরটা এখানে হচ্ছে বা হবে, কিন্তু আমরা জাস্ট মন্দিরের ভেতরে আজকে ফার্স্ট টাইম এলাম। আমাদেরও ভালো লাগলো আপনাদেরকে দেখাতে পেরে। এর আগেও আমরা রানীগঞ্জে অনেকবার এসেছি, বহুবার এসেছি। আজকে ভিড়টা দেখুন কেমন লাগছে এই মন্দিরে। এই সন্ধেটা একদম যেন অন্য রকমের আজকে। তবে প্রতিষ্ঠা দিবসে আরও বোধহয় ভিড় হয়েছিল। মন্দিরের ভেতরে যান, আরও চমক আছে। সংযুক্ত বাড়িতে বলছেন, আমি মন্দিরের ভেতরে তো এতক্ষণ ছিলাম, কিন্তু ভেতরে ভীষণ ভিড়। অবশ্যই চমক তো আছে, ভেতরে কাজ এত সুন্দর না, খুবই সুন্দর। এবং ঠাকুরও দেখালাম, মোটামুটি দূর থেকে দেখালাম, একদম সামনে যাওয়ার আজকে সুযোগ হয়নি, কারণ এত ভিড় হয়েছে না। দাদা সব সময় খোলা? সমাপ্তি ঘোষ বলছেন, আচ্ছা সব সময় খোলা নয়, কিন্তু আমরা আজকে যখন দুপুরের দিকে এখানে পেরিয়ে যাচ্ছিলাম তখন খোলা ছিল না, সব সময় খোলা থাকে না। তো একদম আজকে যেহেতু আমরা দুপুরের সময় যাওয়ার সময় দেখলাম বন্ধ, তো একটা টাইমিং আছে অবশ্যই। টাইমিংটা জেনে আপনাদেরকে এখনই জানাচ্ছি, দাঁড়ান 1 মিনিট, আমি একটু পরেই জেনে আপনাদেরকে বলছি। এটা খোলা থাকে কতক্ষণ এই মন্দিরটা? সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি। আচ্ছা, আর তারপরে 4টে থেকে রাত্রে 9টা, 9:30, 9টায় আরতি হয়। আরতির পরে 9:30টায় বন্ধ হয়ে যায়। 6টা থেকে, তার মানে সকাল 6টা থেকে 1টা, আর বিকেলে 4টে থেকে রাত 9:30। থ্যাংক ইউ। তো জানতেই পারলেন কতক্ষণ খোলা থাকে। একদম মন্দিরের সদস্য উনি আছেন, ওনার সাথে আমি কথা বলে জেনে নিলাম, কারণ উনি দেখলাম তাই নাকি? এই মন্দিরটা সম্পর্কে একটু বলুন তো, কি মন্দিরটা 2 নম্বর মন্দির এখানে রাজস্থানে আছে না? একটা সুরতে আছে, সুরতে শ্রী শ্যাম মন্দির, ওটা 1 নম্বর। আর আচ্ছা। রানীগঞ্জে এটা 2 নম্বর। এখন যে পেপারে নিউজ আসছে, আচ্ছা, এতে শ্যাম বাবার আছে, একটা সালাসর বালাজি আছে, রানী সতী দাদি আছে, আচ্ছা, তারপরে শিব পরিবার আছে, আর গণেশ পরিবারের মন্দির আছে। আচ্ছা আচ্ছা। এই 5টা মন্দির আছে এতে। এই মন্দিরের প্রতিষ্ঠা তো হলো ফেব্রুয়ারিতে, 22 ফেব্রুয়ারি হলো। অনেক কিছু হয়েছিল সেদিন, অনেক কিছু। 5 দিনের প্রোগ্রাম হয়েছিল। হ্যাঁ, 17 তারিখে থেকে বাবা এসেছিল রাজস্থান থেকে। 18 তারিখে আমাদের প্রোগ্রাম ছিল। আচ্ছা, 21 তারিখে নগর ভ্রমণ ছিল। আচ্ছা, 22 তারিখে প্রাণ প্রতিষ্ঠা ছিল। প্রচুর ভিড় ছিল, 1.5 লাখ 2 লাখ কোটি এত মানুষ এসেছিলেন ওই দিনে। আচ্ছা, মানে পুজো কি প্রত্যেক দিনই হবে এবং আরতি প্রত্যেক দিন হবে? 5টা আরতি হয়। হ্যাঁ, 5টা আরতি টাইম দেওয়া আছে বোর্ডে। হ্যাঁ। 5টা আরতি সকাল 6টা থেকে চালু হয়। আপনি এই মন্দির কমিটির সদস্য? কমিটির মেম্বার আমরা। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা? আমার সুজিত আগরওয়াল। থ্যাংক ইউ। চলুন মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। মন্দিরে অনেক কিছু ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন, আপনারা জানতে পারলেন। রাত্রি 9টা পর্যন্ত, হ্যাঁ 9টা সাড়ে 9টা পর্যন্ত ওপেন থাকবে, ঠিক। সন্দীপ পাল উনি দাদা, উনিও কমেন্টস করছেন, ধন্যবাদ। ওপরে যাই আমরা, তারপর আপনাদেরকে দেখাই। আরেকবার সামনে গিয়ে আপনাদেরকে মন্দিরটা দেখাই, কারণ মন্দিরটা দেখানোর জন্যই তো এসেছি। আর মন্দিরের চারিদিকের কাজ যদি না দেখাই ভালো লাগবে না আমাদেরও। তো আপনারা অবশ্যই কিন্তু দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন, যাতে এই রানীগঞ্জের মন্দির সম্পর্কে অনেকে জানতে পারে। নতুন মন্দির, অনেকের জানা নেই। আপনাদেরকে দেখাবো, জানাবো, তথ্যগুলো দেবো বলেই আজকে আসা bengal.com থেকে। জলের ব্যবস্থাও আছে, দেখুন।
অজয় ঘোষ বলছেন দাদা কোথায় এটা? এটা রানীগঞ্জে সিনেমা, একদম অঞ্জনা সিনেমা হলের সামনে। শ্যাম মন্দির এটা একটা, ঠিক আছে, একদম নতুন। মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। মেন দরজাটা জার্মান সিলভারের তৈরি, একদম সামনে আমি মেন দরজাটা একবার দেখাবো। এই জায়গাটাও কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে, কাজ চলছে এই জায়গাটার। এতটাই যাবো, দেখাবো আপনাদেরকে, তাহলে সঙ্গে থাকুন। জার্মান সিলভার দিয়ে মেন গেটটা, চলুন মেন গেটটা দেখাই, মন্দিরের যে গেটটা। একদম ভেতরে এসেছি, এখানে দেখুন ঠাকুরের নাম গান হচ্ছে একদম ভেতরে। কেমন লাইন পড়েছে দেখুন, একদম ঠাকুর দর্শন করার জন্য লাইন দেখুন। অজয় ঘোষ বলছেন দাদা দারুণ, একদম সত্যি দারুণ। প্রচুর দর্শক ভক্তগণেরা আজকে ভিড় করেছেন এই মন্দিরে, এই দেখুন। একদম ভেতরে নাম গান হচ্ছে, আর অনেকে আজকে নাম গান, নাম সংকীর্তন সব শুনছেন, ভেতরে এসেছেন অনেক অনেক ভক্তগণেরা। কোথায় থাকেন? मंदिर कैसा लग रहा है, কেমন লাগছে? কেমন লাগছে? अच्छा, बहुत अच्छा, आनंद आ रहा, बढ़िया। अच्छा, और रोज आते हैं आप? हाँ, रोज हाँ। आते हैं? रोज आते हैं? सुबह आते हैं, शाम को कभी कभी नहीं आते हैं। अच्छा। सुबह मंदिर आ रहे हैं 2-3 दिन से। सुबह तो हम दोनों बेला आते हैं। अच्छा अच्छा, आनंद आ रहा, रानीगंज में स्वर्ग आ गया। একদম ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা চলুন আমরা এদিকে যাই, এদিকটা গিয়ে লাইন দিকে আমরা আপনাদেরকে একদম ঠাকুরটাকে দেখাই সামনে থেকে, ঠিক আছে? সঙ্গে থাকবেন সবাই, কারণ লাইভে আপনাদেরকে ঠাকুর দেখাবো, নাম সংকীর্তন হচ্ছে ভেতরে, আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এখানে এসেছি।
এই দেখুন কত কত দর্শক আজকে, প্রচুর লাইন, এই দেখুন ভিড় করে আসছে সবাই, অনেকেই কমেন্টস করছেন, থ্যাংক ইউ সবাইকে। মন্দিরের কাজটাও তো অসাধারণ। যারা দেখছেন সকলে শেয়ার করবেন কিন্তু আজকের লাইভটা। দাদা একটা ফটো দেবেন, কিসের ফটো? মন্দিরের ফটো। ফটো তো তুলিনি, আমরা লাইভে আছি তো এখন। আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে ফটো ক্যাপচার হয়ে যাবে। এই দেখুন এদিকে যেতে যেতে পাশেই গণদেবতা গণেশ ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি, খুব সুন্দর দেখতে পাচ্ছি। এই দেখুন, যারা দেখছেন একটু শেয়ার প্লিজ করবেন। রানীগঞ্জের শ্রী শ্রী শ্যাম মন্দিরের ভেতরে চলে এসেছি। অবশ্যই দেখাবো আমি গিয়ে সামনে, তবে গণেশ ঠাকুরও আছে দেখতে পাচ্ছেন। নাম কীর্তন হচ্ছে, দেখাচ্ছে। আমি কীর্তন নাম গান সবই দেখাচ্ছি এবং তার সাথে ঠাকুরও। খুব সুন্দর কাজ, চারদিকের মন্দিরের খুব সুন্দর কাজ। হনুমানজির মন্দির এখানে, হনুমানজি এখানে আছেন। सालासर हनुमान जी। আচ্ছা, হনুমানজি, তাই তো? हनुमान जी असली रूप এটাই। হনুমানজি এটা, হনুমানজির আসল রূপ। সালাসর থেকে এসছে। আচ্ছা, এই দেখুন খুব সুন্দর ঠাকুর, হনুমানজির আসল রূপ বলছে এটাই। লাইন দিয়ে সকলে আসছেন, ঠাকুর দর্শন করছেন। এই দেখুন जानवर है जरा আমি বলে দিই। যারা দেখছেন সকলে শেয়ার করবেন। আজকে আবার বলছি, রানীগঞ্জের শ্রী শ্রী শ্যাম মন্দির, শ্রী শ্রী শ্যাম মন্দির একদম মন্দিরের ভেতরে গিয়ে সব কিছু দেখাতে পারছি আপনাদেরকে। সামনে তো সংকীর্তন চলছে, চলুন শ্যামজির দর্শন করাই। ঠাকুর দেখাবো আপনাদেরকে। এই যে যারা পুরো মন্দিরটার দায়িত্বে আছেন, গার্ডও দিচ্ছেন, তাদেরকেও দেখিয়ে দিই। রাজস্থান সিকিউরিটি, আচ্ছা রাজস্থান সিকিউরিটি থেকে ওনারা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা চলুন এবারে এই যে পুরোহিত মশাই এখানে আছেন, আর ঠাকুরও দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে ঠাকুর একটু দেখিয়ে দিই এখান থেকে আপনাদের সবাইকে। সকলে শেয়ার করবেন কিন্তু, কারণ লাইভটা যারা দেখছেন অনেক দূরেও থাকেন, অনেকের কাছে পৌঁছে যাবে। তাহলে এই মন্দির সম্পর্কে অনেকের কাছে এই তথ্যগুলো নেই। শ্যামজির এই মন্দির সম্পর্কে যেন সকলের কাছে বোঝে। এই যে ঠাকুর, শ্যামজির যে অসাধারণ মূর্তি, খুবই সুন্দর। এই দেখুন, আর এখানে নাম সংকীর্তন হচ্ছে। এই দেখুন, যারা দেখছেন সকলে শেয়ার করবেন অবশ্যই প্লিজ। বেশ ভিড় হয়ে গেছে সত্যি, আজকে এত ভিড় ছিল না। আপনারা আরতির সময় প্রথম থেকে যখন থেকে দেখাচ্ছি দেখলেন আপনারা কি ভিড় হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আজকের লাইভটা। চলুন আমরা এবারে সামনের দিকে এগোবো। আপনাদেরকে মন্দির যেরকম দেখালাম, নাম গান হচ্ছে সেটাও দেখাতে পারলাম। সবাই আনন্দে নৃত্যও করছে এখানে ঠাকুরের নাম গানের সাথে সাথে। ঠাকুরের নাম গানের সাথে সাথে নৃত্যও করছে কিন্তু এখানে। कृपया सभी अपने अपने स्थान पर बैठ जाएं। व्यवस्था बनाएं, व्यवस्था बिगाड़े नहीं। उस और फागन की रसिया की मस्ती लेने के लिए हमें और भी इंतजार करना पड़ेगा। आपसे करुणा
আর মহাদেবের মহাদেব तो सभी लोग अपने अपने स्थान पर बैठ जाइए। अभी आनंद की वर्षा महादेव। होनी बाकी है। শিবলিঙ্গ দেখছি দেখিয়ে দিচ্ছি একদম সামনে থেকে। এই দেখুন। এখানে শিব পার্বতী আছে এবং মহাদেব দেখলেন এবং শিব পার্বতীও কিন্তু এখানে আছে। যারা দেখছেন সকলে কিন্তু শেয়ার করে দেবেন আজকের লাইভ। এই দেখুন, যারা দেখছেন সকলে শেয়ার করে দেবেন। প্রচুর ভিড় হয়ে গেছে। जाते हैं वही इसी याद आ जाती है और ऐसी मस्ती এগুলো থেকে লাইভটা কেমন লাগছে আপনাদের আজকে? এখানকার সবকিছু রাজস্থান থেকে আনা, সংযুক্ত পালিত বলছেন, একদমই তাই। খুব সুন্দর, গেটটাও দেখলেন খুবই সুন্দর। একদম সামনেই মঙ্গল দ্বীপ আছে, এই দেখুন প্রদীপের কি কেমন লাগছে, মন্দিরটা কেমন লাগছে? গেটটা দেখলেন, জার্মান সিলভারের গেট ছিল, খুবই সুন্দর কিন্তু। আর আজকে যারা দেখছেন সকলে একটু জানাবেন কোথা থেকে দেখছেন এবং পুরো লাইভটা কেমন এনজয় করলেন। মোহন সাধু বলছেন জয় শ্রী শ্যাম, একদম জয় শ্রী শ্যাম। মন্দিরটা কেমন লাগছে বাইরে থেকে? যারা পরে জয়েন করলেন তারা একটু রিপ্লাই করুন, কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে সবারই। ভিড়টা দেখুন বাইরেও। সায়ন শম্ভু বলছেন অসাধারণ, খুব সুন্দর লাগলো। আমি আমলা জোড়া থেকে দেখছি, আমলা জোড়া থেকে অসংখ্য ধন্যবাদ। সংযুক্তা পালিত বলছেন এটা খাটু শ্যাম বাবার সবচেয়ে বড় মন্দির। আচ্ছা, খাটু শ্যাম বাবার মন্দির আরেকটা আছে জানেন তো, দুর্গাপুরে সাগর ভাঙার কাছে, আপনারা জানেন? ওটা দেখেছেন? ওটাও কিন্তু বেশ বড় মন্দির, বেশ ভালো, এটাও খুব ভালো মন্দির। কোথায় এটা দাদা? এটা হচ্ছে রানীগঞ্জের স্বামীর মন্দির।
কি কেমন লাগলো সবার এই শ্যাম মন্দির? আশা করছি সবারই খুব ভালো লাগলো। এই যে প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে, এখান থেকে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে দেখুন। খুব সুন্দর, সারিতাস মেকওভার বলছেন, একদম খুব সুন্দর। তো মন্দিরটা কেমন লাগলো সবার, আজকে লাইভটা কেমন লাগলো সবার, আসলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। যারা দেখলেন এতক্ষণ ধরে শেয়ার করতে ভুলবেন না। আশা করছি ভীষণ ভালো লেগেছে। মন্দিরটার ভেতরে গিয়ে সব জায়গায় গিয়ে দেখালাম, নাম সংকীর্তন আরতি সবই চলছিল। এমন সময় এসেছি, ভালো সময় এসেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রানীগঞ্জের এই মন্দিরে পারলে একবার আসবেন, খুব ভালো লাগবে। আজকের মতো এখনকার মতো লাইভটা শেষ করছি। পরবর্তী কোনো ভিডিও বা লাইভের জন্য অবশ্যই অপেক্ষা করুন। ততক্ষণের জন্য বাই।